আজকে আমাদের আই কেয়ার প্রকল্পের আন্ডারে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো, যে কী করে পাট চাষ উন্নত করা যায় সেই বিষয়ে। কতজন চাষি এখানে ছিলেন? এখানে 100 জনের মতো ছিলেন এবং চাষিদের পুরো আলোচনা করা হলো ফার্মারদের বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজি ইউজ করে কী করে চাষিরা প্রোডাকশন কস্ট কমাতে পারে এবং উন্নত করতে পারে, সঙ্গে কী করে ভালো পাটের রেটিং করতে পারে, তার জন্য সোনা পাউডারের ব্যবহার, এইসব নিয়ে আলোচনা হয়। যে কোন জাতের পাট বপন করার জন্য বা চাষ করার জন্য আপনারা পরামর্শ দিচ্ছেন? পাট তো এখানে ধরুন 2 ধরনের পাটই হয়, হোয়াইট এবং তোষা। তো আপাতত আমরা এখানে 2 ধরনের পাট নিয়ে আলোচনা করি। আর কী কী সুবিধা পাবে কৃষকরা? কৃষকরা এখানে সাবসিডাইজ সিড পাবে, আর বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি পাবে, যেটা ওনারা চাষের ক্ষেত্রে ব্যবহার করলে লাভবান হবে। কোথায় যোগাযোগ করবে? আর ডিসিএ অফিসে যোগাযোগ করতে পারে এবং ডিসিএ সঙ্গে বিভিন্ন আউটসোর্স এজেন্সি যেমন ফার্মার্স প্রডিউসার কোম্পানি আছে যারা, তাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা পেয়ে যাবেন। এই যে পাট পচানো একটা সমস্যা হয় বা পাটের যে কালার, এইগুলো করার ক্ষেত্রে কোনো পরামর্শ কি দেবেন কৃষকদের জন্য? হ্যাঁ, এর জন্য আমরা অফিসে মানে আই কেয়ারের আন্ডারেই আমরা প্রাইজ অফ সোনা পাউডার বলে এক ধরনের জিনিস দেওয়া হয়, যেটা ক্ষেত্রে ব্যবহার করলে চাষিরা পাটের গুণগত মান ভালো হবে এতে ব্যবহার করলে, এবং আমরা সেটা বিগত কয়েক বছর থেকে ব্যবহার করে আসছি এবং চাষিদের কাছ থেকে ভালো ফিডব্যাকও পেয়েছি। এই পাট যখন জাগ দেওয়া হয় তার কতদিনের মধ্যে আঁশ ছড়ালে পরে আঁশটা গুণগত মানের হয়? বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি রেটিং ট্যাঙ্কের পাউডার সোনা পাউডার ব্যবহার করি, সেখানে 8 থেকে 10 দিনের মধ্যেই পাটটা মানে পচে যায় এবং সেটা আঁশ ছাড়ানো যেতে পারে, এবং কিছু ক্ষেত্রে সেটা 2-4 দিন যেতে পারে। আচ্ছা, বাজারের ক্ষেত্রে কৃষকরা তাদের কিভাবে রেট পেতে পারে, মানে দাম জেসিআই সাথে কিভাবে কমিউনিকেট করবে? সরাসরি জেসিআই পাট এমএসপি যে রেট আছে গভর্নমেন্টের দেওয়া, সেই রেটেই পাট ক্রয় করে থাকে, এবং তারা যোগাযোগ করলে আমাদের যে বিভিন্ন ক্রয় কেন্দ্র আছে সেখানে যোগাযোগ করলে তারা বিক্রি করে দিতে পারে, এবং সেটা আমরা এমএসপি রেটে বিক্রি করি। শীতলকুচি ব্লকে কি আছে এরকম কেন্দ্র? এর আশের শীতলকুচিতে নেই, কিন্তু মাথাভাঙা আছে। আচ্ছা, আপনার শুভ নামটা একটু বলবেন? আমার নাম সঞ্জয় কুমার, মিজোরাম ম্যানেজার ইনচার্জ, ওকে কোচবিহার রিজিয়ন। ওকে, ধন্যবাদ আপনাকে।